সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ভারতের চিকেন স্নেক নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। এবার বাংলাদেশকে এক্স হ্যান্ডেলে পাল্টা হুঁশিয়ারি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডোর নিয়ে ভাবার আগে বাংলাদেশ ভাবুক তাদের দুটি চিকেন স্নেক নিয়ে, উত্তর বাংলাদেশ ও চট্টগ্রাম করিডোর নিয়ে। ভারতের এটা চিকেন নেক আছে আৰু বাংলাদেশৰ দুটা চিকেন নেক আছে, গতিকে আমাৰ এটা চিকেন নেকক বাংলাদেশে হামলা দিলে আমিতো দুটা চিকেন নেকক হামলা দিম। আমাৰ যেটো চিকেন নেক আছে মেঘালয় দি চিটাগং পোৰ্টত, কিন্তু চিকেন নেকত হাত দিবৰ কাৰণে ইণ্ডিয়া এখন কিমান শক্তিশালী ৰাষ্ট্ৰ তাতো আপোনালোকে আন্দাজ অপাৰেশ্যন সিন্দুৰতে পাইছে। বাকিটো মই নিউক্লিয়ার আদিলৈকে যাবই খোজা নাই। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, ধীরে ধীরে তেতে উঠতে শুরু করেছে রাজ্য রাজনীতি। ২৬-এর ভোটকে পাখির চোখ করে দুদিনের ব্যবধানে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২৯ মে রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক ও রাজনৈতিক সভা করবেন তিনি। সিকিমে প্রথমে প্রশাসনিক বৈঠক করবেন, তারপর আলিপুরদুয়ারে জনসভা সেরে ডুয়ার্সের এক বায়ুসেনার ঘাঁটিতে যাওয়ার কথা। সর্বোপরি অপারেশন সিঁদুরের পর এই অঞ্চলে প্রধানমন্ত্রীর জনসভা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞরা। অপারেশন সিঁদুরের পর প্রধানমন্ত্রীর সফর চিকেন স্নেক সংলগ্ন অঞ্চলে। তবে ভারতের চিকেন স্নেক যথেষ্ট সুরক্ষিত এমনই মনে করছেন বিশেষজ্ঞরা। চিকেন নেক কতটা সুরক্ষিত সেই হিসাবে বিশেষজ্ঞরা বলছেন যে প্রায় বছর 7-8 আগেই চিকেন নেককে সুরক্ষিত করে তোলার কাজ সম্পন্ন। আমাদের যে অ্যাডভান্সমেন্ট টেকনোলজিক্যালি যে আমরা যে জায়গায় রয়েছি এবং আমাদের ডিফেন্স পারপাসে যে বাজেটগুলো আমাদের ইউজ হয়েছে এবং ডিফেন্স পারপাসে যে বাজেট ইউজ হওয়ার পরে যে টেকনোলজিক্যালি ডেভেলপমেন্ট বা যে জায়গায় আমরা এই মুহূর্তে সামরিক বাহিনীর ক্ষেত্রে কিংবা মানে এয়ারফোর্স হোক বা নেভির ক্ষেত্রে আমরা যে জায়গায় রয়েছি সেই জায়গায় এই মুহূর্তে চিন্তিত হওয়ার কিন্তু কোনো কারণ নেই। হয়তো গভর্নমেন্ট এই জায়গাটা থেকে অনেক বেশি অ্যাডভান্সড হয়তো স্ট্র্যাটেজিক্যালি এই ডিসিশন বা পলিসিগুলো অলরেডি হয়তো ফ্রেম করে নিয়েছে। মানে যারা বলছে যে এই চিকেন নেক যদি সমস্যা তৈরি করা যায় বা চিকেন নেকের জায়গা যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে এই নর্থ ইস্টার্ন স্টেটসগুলোকে ডিটাচ করে দেওয়া যাবে, এগুলো কমপ্লিটলি আমার মনে হয় সেটা তাদের মানে ভ্রান্ত ধারণা। বিশেষজ্ঞদের মতে 10 নম্বর জাতীয় সড়কের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বিকল্প পথও তৈরি হয়েছে ডুয়ার্সের গরুবাথান থেকে লাভা হয়ে সিকিম পর্যন্ত। অন্যদিকে সেবক থেকে রংপো পর্যন্ত টানেল কেটে রেলপথ স্থাপনের কাজও প্রায় শেষ। চিকেন স্নেকের ভৌগোলিক পরিসরকে মাথায় রেখে সুপরিকল্পিতভাবে স্থাপন করা হয়েছে এশিয়ান হাইওয়ে, যাতে কোনো ক্রাইসিস তৈরি হলে সেখানে যুদ্ধ বিমান নামতে পারে। একথা জানিয়েছেন অধ্যাপক ও ভৌগোলিক বিশেষজ্ঞ পার্থপ্রতিম রায়। আমরা NH10 ধরে আমরা যদি সিকিমে যাই, সিকিমের ম্যাক্সিমাম পোর্শনটাই আমাদের চায়নার সঙ্গে যুক্ত এবং একটা অংশ ভুটানের সঙ্গে, কিন্তু ভুটানের সঙ্গেও আমাদের সম্পর্ক খুবই যেহেতু ভালো সেই হেতু ওইখানেও আমাদের খুব একটা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। মূলত জায়গা যেটা রয়েছে সেটা হচ্ছে চীনের সঙ্গে, কারণ এই মুহূর্তে NH10 একমাত্র রাস্তা যেটার সঙ্গে মানে আমাদের বাকি দেশের সঙ্গে সিকিমের যোগাযোগ রয়েছে। ওগুলো আমাদের যে স্ট্র্যাটেজিক যে মানে হ্যান্ডস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এই থ্রু NH10 দিয়ে কিন্তু মানে মুভমেন্ট হয়। চিকেন নেক নিয়ে অযথা যে মন্তব্য বিভিন্ন দেশগুলো করছেন তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই বিশেষজ্ঞদের মত। কিন্তু তারা এও জানাচ্ছেন চিকেন নেক শুধুমাত্র ভারতের কাছেই নয়, চিকেন নেক রয়েছে স্বয়ং বাংলাদেশের কাছেও। তাদের বক্তব্য অনুযায়ী বাংলাদেশের কাছে চট্টগ্রামে চিকেন নেক রয়েছে যার দৈর্ঘ্য 18 থেকে 20 কিলোমিটারের মধ্যে, যার চারপাশ দিয়ে রয়েছে ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর। অন্যদিকে আরেকটি চিকেন নেকের কথা তারা উল্লেখ করছেন, সেটা হলো রংপুর ডিভিশনে, যেটা সর্বমঙ্গলার ওপরের অংশ থেকে লালমনিরহাট পর্যন্ত প্রায় 90 থেকে 95 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে এই চিকেন নেক, যা কিনা ভারতের সীমানা রয়েছে চারপাশ দিয়ে। সুতরাং পড়শি দেশগুলোর চিকেন নেককে নিয়ে যা মন্তব্য তা শুধুমাত্রই অহেতুক আস্ফালন ছাড়া আর কিছুই নয়। এই চিকেন নেকে ক্রাইসিস তৈরি করে নর্থ ইস্টার্ন স্টেট দখল করতে চাইছে, সুতরাং এই চিকেন নেক এখানেও একটা চিকেন নেক রয়েছে, সুতরাং এটাও বন্ধ করে আমরা কিন্তু এই জায়গাটাকে আমাদের আরও বেশি নিজেদের করে নিয়ে আমরা ডেভেলপ করে নিতে পারি। নেক্সট আরেকটা চিকেন নেক করিডোর হচ্ছে আমার এই অংশটা, যেটা যারা বলছে বাংলাদেশের, তো সুতরাং এই আরেকটা অংশ এই চিকেন নেকের এর অংশ এটা চট্টগ্রামের এই অংশটা, এটা খুব সম্ভবত 40-42 কিলোমিটারের মতো হবে, সুতরাং এটাও চিকেন নেক করিডোর হিসেবে কনসিডার করা যাবে। চিকেন স্নেক অঞ্চলকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসেবে তৈরি করার কথা বললেন হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড
ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল। যে চিকেন নেক অঞ্চলটা, এই অঞ্চলটাকে স্পেশাল ইকোনমিক জোন তৈরি করা উচিত, যেটা আমরা বারবার বলছিলাম যে নর্থ ইস্টের এবং বিভিন্ন স্টেটগুলো যে ফেসিলিটিসগুলো পায়, আমার মনে হয় যে চিকেন নেক এই অঞ্চলকেও কিন্তু সেই ফেসিলিটিসগুলো দেওয়া উচিত। চীন বাংলাদেশকে সাহায্য করছে বায়ুসেনা ঘাঁটি পুনরুজ্জীবিত করার জন্য। সেক্ষেত্রে স্বভাবতই ভারতের চিকেন স্নেক অর্থাৎ শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। বাংলাদেশের তরফে আঘাত আসার আশঙ্কাও থাকছে। তবে ভারতের চিকেন স্নেকে আক্রমণ হলে ভারত যে পাল্টা কড়া জবাব দেবে তা স্পষ্ট করে দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী।